সেটা কি? সেটা হচ্ছে একজন মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে, তার পাপ দিয়ে। মুসল্লির সালাতকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে, তার পাপ দিয়ে। বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে, ওর বউ তো পর্দা করে না, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো ঘুষ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদ খায়, ওর নামাজ দিয়ে কি হবে, ও তো সুদি ব্যাংকে চাকরি করে। এখানে তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে, তার সালাতকে খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে। অথচ বিষয়টা এমন নয়। হ্যাঁ, আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন, তো কেন ঘুষের সাথে জড়িত আছেন, উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি। কিন্তু তার ঘুষের কারণে তার সালাতকে খাটো করতে পারি না। কি জন্য? এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে। এক, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা মহাপাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বড় পাপ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ। আল্লাহর নিষেধ কি? আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহর আদেশ কি? আকিমুস সালাত, সালাত কায়েম করো। সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ। আল্লাহর আদেশ হচ্ছে, আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম। আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো। ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা খামর, মাদক দ্রব্যকে হারাম করেছেন। আল্লাহর আদেশ আকিমুস সালাত, সালাত কায়েম করো। মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম, নেশাদার দ্রব্য হারাম। বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে জেনা করা হারাম, জেনা করার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার অমান্য করা মহাপাপ, বড় পাপ। এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি ঘুষ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য। নেশাদার দ্রব্যের অজুহাতে, সুদের অজুহাতে, ঘুষের অজুহাতে, হারাম ইনকামের অজুহাতে সালাত বাদ দিতে পাবে না। আর ওর গুনাহের কারণে ওর সালাতকে ছোটও করা যাবে না। কি জন্য? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদও খাচ্ছে, তার আগে একটু ভূমিকা বলে নেই। আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে? আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন। কি বলেছেন? মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। এর খাদ্যদ্রব্য হারাম, এর পোশাক হারাম, এর পানীয় হারাম। আর ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। এর আয়, ইনকাম, উপার্জন সবই হারাম। তো আল্লাহ সুবহানাহু তাআলা এর ইবাদত কবুল করবেন না, এ কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ পান করে, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না, এ কথা ঠিক। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এ কথা ঠিক, তার ইবাদত কবুল হবে না। কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে, তাহলে ওর দুটো গুনাহ, একটা তো সুদ খাওয়ার গুনাহ,
আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আর ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না। সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায়, সালাতের কারণে গুনাহ ঝরে যায়, সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে, সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে। সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না, সালাতের যত নেকি আছে একটাও পাবে না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না, কিন্তু সালাত বাদ দিলে যে গুনাহ হতো, যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা গান বাজানোর চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুনাহ, ওই গুনাহ থেকে ও বেঁচে যাবে। তখন ওর গুনাহ থাকলো শুধু একটা, যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে, শুধু ওই একটা গুনাহই তার বাকি থাকলো। আর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে গেল, কিন্তু সালাত যেহেতু আর কবুল হবে না, সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না। আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না, তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় পাপী হন, আপনার জামা যত অপবিত্র থাক, আপনার কোনো দোয়া দরুদ মুখস্থ নাই, আপনার কোনো সূরা ফাতিহা কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই, আপনার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে কাপড় নাই, আর 24 ঘন্টা আপনি গুনাহে লিপ্ত, তবুও আপনি সালাত ছাড়তে পাবেন না। সালাত আদায় করতে আপনি বাধ্য, করতেই হবে। ওই সালাতই একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে। সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত আমল করবে, কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না সালাত ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বিহি ইয়াউমাল কিয়ামাহ আদ-দাম আদ-দিমা। কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের। তাহলে প্রথম হিসাব হবে সালাতের, প্রথম বিচার হবে রক্তের। বিচার আর হিসাব এক নয়, বিচার আর হিসাব এক নয়, বিচার আর হিসাব এক নয়। বিচারে কোনো আপোষ নাই, হিসাবে আপোষ হতে পারে। বিচারে কোনো আপোষ নাই, হিসাবে আপোষ হতে পারে। বিচার মানে সারা পৃথিবীর মানুষ, জজ কোর্ট, হাইকোর্ট, উচ্চ আদালত, বিচার, সালিশ, পাড়া গ্রাম, চেয়ারম্যান, এমপি, মেম্বার, মন্ত্রী, কোথাও তার ন্যায় বিচার পায়নি। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষের উপর যত অত্যাচার করেছে, পশু প্রাণীতে আর এক পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে, মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে, অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন বিচারক। কোনো ওকিল, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। বিচারে কোনো আপোষ নাই। ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন। যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য, জিরো না করতে পারেন, তাহলে তিনি আদল নন, তাহলে তিনি ন্যায়পরায়ণ নন। ওয়ালিয়াযু বিল্লাহ। আর আল্লাহ ন্যায়পরায়ণ। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আল্লাহ বলছেন আমি আমার উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছি। তিনি ন্যায়পরায়ণ, তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন। তিনি ন্যায়পরায়ণ, তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন। এই জন্য বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন, তখন কোনো ছাড়, কোনো আপোষ নাই। তিনি জিরো করবেনই করবেন।
অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন। এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে, দুনিয়াতে যেই ছাগলের শিং ছিল ওকে মারার জন্য বলবেন, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন। এটা বিচার। আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যার। এই বিচারের প্রথম বিচার হবে রক্তের। কে কাকে দুনিয়াতে হত্যা করেছে, নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে, আল্লাহ এ আমাকে হত্যা করেছে। এটা আল্লাহর বিচার। এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো মাফ নাই, এখানে কোনো আপোষ নাই। আর হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল, আপনি করেননি। আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছিল, দান করতে বলেছিল, জাকাত দিতে বলেছিল, কোরআন তেলাওয়াত করতে বলেছিল। এগুলো সব হিসাব। তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের। যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন, তাহলে অন্য আর একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। তুমি সালাতের হিসাবই ঠিক করনি, অন্যগুলো দেখে কি লাভ? আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য, তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত। কিছুই যদি না করতে, খালি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আর যদি গরিব হয় ওর জাকাত নাই, ও যদি গরিব হয় ওর হজ নাই, 5 ওয়াক্ত সালাত, 1 মাসের সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন। আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয়। শুধুই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আল্লাহ রাসূল বলেছেন, এই দেখো তোমরা যদি জান্নাতীকে দেখতে চাও তাহলে একে দেখো। ও কিছুই বলেনি, খালি বলেছে আল্লাহ রাসূল আপনি যা বলেছেন ফরজ কাজ, এই ফরজ ব্যতীত এর কমও করব না, এর বেশিও করব না। এই জন্য আপনারা আর একটা জিনিস মনে রাখবেন, আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারাইজ। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ। আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয়। কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাত জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয়। আপনি যত নেকির কাজ করেন না কেন, সব নেকির কাজের চাইতে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর ফরজ করেছেন। সেটা খালি ফরজটুকুই করে আল্লাহর দরবারে যান, আপনার গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু সালাতই যদি আদায় না করেন, আর যত এদিক ওদিক যান, এটা করেন সেটা করেন, কিছুই আর কিয়ামতের মাঠে কাজে আসবে না। সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত জরুরি, সালাত এত প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু হওয়া লাগবে না। বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই, পিএইচডি ডিগ্রির দরকার নাই, কোটি টাকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই। সবচেয়ে বড় সফলতা 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে পারা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে। আমিন। হে আল্লাহ, আমাদের বংশধরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে। আল্লাহুম্মা আমিন। এবং যত পিতা আছেন, যত মাতা আছেন, সন্তানকে এখন থেকেই সালাতের জন্য ডাকবেন, সালাতের জন্য ডাকেন। আপনার এই ডাকার মধ্যে আল্লাহ এমন বরকত দিবে। এখন হয়তো আপনার সন্তান আপনার ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করছে না, কিন্তু এই ডাকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে, একদিন আসবে যেই দিন ও সালাত আদায় করবে। কিন্তু আপনি যদি নাই ডাকেন, তাহলে এই বরকত তৈরি হবে কোথায় থেকে? এই জন্য আপনারা সালাত নিজেরা আদায় করবেন, সন্তান সন্ততিকে সালাতের জন্য ডাকবেন, জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন। কিছুই করার দরকার নাই রে বাবা, জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাপ মা, ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে সালাত। এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন, দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে।